প্রবাসীর বউকে বিয়ে করলো অন্য এক যুবক। দীর্ঘ 15 বছর পরে প্রবাসী প্রবাস থেকে বাড়ি ফিরে দেখলো তার বউয়ের আজই প্রথম বাসর রাত। কেমন লাগছে আপনার কাছে? ভাই, এই কথাটা কেবা করি আমি কই যে আমার কেবা লাগতেছে। আপনি বোঝেন, 15টা বছর আমি বিদেশ থাকছি। কার লেগে থাকছি? সংসারের জন্য, বউয়ের জন্য, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে তার জন্য। কার জন্য করছি? এই বিদেশের বাড়িতে ভাই যে রোদ, মনে করেন যে একটা ডিম যদি রাখা যায়, ডিম ফুটিয়ে বাইজে যায়, বাজা লাগে না তো, এই কারাত দেওয়া লাগে না। এত কষ্ট করছি শুধুমাত্র ও সুখের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের পরিবারের সুখের জন্য, সংসারের জন্য। আর আসে যদি দেখি যে আমার বউ অন্য একজনে বিয়ে করছে, তাহলে এটাকে সহ্য করা যায় বা কেউ পারবি? আপনি বলেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই সেই প্রবাসীর বউয়ের কাছে আসলে আপনি কেন এটা করলেন? বলতেছি আপনি এমন ভাবে ঝাড়ি দিচ্ছেন কেন? আপনি কি আমার হাজবেন্ড আছেন এখন? ও আর আপনারা বলেন, সে যদি প্রবাসে চলে যায় 15টা বছর, একটা মেয়ে কিভাবে থাকবে 15টা বছর? সে যে গেছিল, আমার কাছ থেকে অনুমতি নিয়েছিল, একবারও জিজ্ঞেস করছিল যে আমি যাব কি যাব না। আমার কাছ থেকে অনুমতি না নিয়ে সে প্রবাসে চলে গেছে। তা আমার কি ইচ্ছা করে না? আমার কি মন চায় না স্বামীর সাথে থাকতে? আর তার দিকেও তো তাকাইয়া দেখেন যে তাকে আমি কিভাবে বিয়েটা করলাম। আচ্ছা, সে না হয় বুঝলাম সে আপনাকে রেখে প্রবাসে চলে গিয়েছে, আপনার একজন স্বামী দরকার বিধায় আপনি আরেকটা ছেলেকে বিয়ে করেছেন, কিন্তু তার টাকা পয়সা আত্মসাৎ করে আপনি বাড়ি করে এই বাড়িতেই কেন আপনার অন্য স্বামীকে নিয়ে শুয়ে আছেন? আমি তাকে বারবার কল দিছি যে আমি কিন্তু তোমার সংসার করব না। সে বলতেছে আরো 2 বছর, 3 বছর, 5 বছর পরে। আমার নিজের প্রতি একটা জিদ চলে আসে যে ঠিক আছে, তোর সামনে আমি আরেকজনকে বিয়ে করে তোর ঘরে তোর বাড়িতেই আমি আরেকজন নিয়ে থাকবো, তুই দেখবি। দীর্ঘ 15 বছর পর প্রবাস থেকে বাড়ি এসে দেখলো তার ওয়াইফ তারে বাড়িতে তারে বিছানায় শুয়ে আছে অন্য এক স্বামী নিয়ে। তাই বলবো, আপনারা যারা প্রবাসে যেতে চান অবশ্যই বিয়ের আগে যাওয়ার চেষ্টা করবেন। আর যদিও ঘরে যুবতী বউ রেখে যান, তাহলে অবশ্যই বউয়ের পারমিশন নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।